ইউএস এর ৪ জন সিনেটর একটি যুক্ত বিবৃতি দিয়েছেন। তারেক রহমান ফিরে গেলে কি চ্যালেঞ্জ? আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। তারেক রহমান সামনে নির্বাচন রয়েছে। তারেক রহমান সাহেব দেশে যাচ্ছেন, তিনি যান, তাকে একটু সুযোগ দেন, আপনি সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণেরকে সাথে নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে তারা একটি অপিনিয়ন নিয়েছে এবং তখন নির্বাহী ক্ষমতা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিল। শেষ করে দিব, এইগুলা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতিতে আপনি যত সফট হবেন, আপনি যত নরম সুরে কথা বলবেন, পাবলিক সেটা গ্রহণ করে। আপনাকে একটা প্রশ্ন দিতে চাই। আমরা বিচ্ছিন্ন আলোচনা না করে আজকে এই যে ইউএস এর ৪ জন সিনেটর একটি যুক্ত বিবৃতি দিয়েছেন। তারেক রহমান ফিরে গেলে কি চ্যালেঞ্জ? আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। তারেক রহমান সামনে নির্বাচন রয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা আছে সেই তারিখটিতে নির্বাচন আসলে হবে কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে। এবং আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের নেতা হাদির মৃত্যুর পর যেভাবে আ নতুন করে আন্দোলন চাঙ্গা হয়েছে, ডেইলি স্টার ভাঙা হয়েছে, উদীচীতে ভাঙা হয়েছে, প্রথম আলোতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতের হাই কমিশন উভয় দেশের হাই কমিশনকে কূটনৈতিক পাড়ায় পাল্টাপাল্টি তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমানকে কি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে বলে আপনি মনে করছেন? এবং ইউএস এর এই ৪ সিনেটরের বক্তব্য থেকে আমরা দেখতে পেয়েছি সেখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না বলেও তারা বলেছে। কি আমাকে আমাকে জিজ্ঞেস করছেন আপনি? জি, আপনাকে বলছি। হ্যাঁ, শুনেন, তারেক রহমান সাহেব দেশে যাচ্ছেন, তিনি যান, তাকে একটু সুযোগ দেন, আপনি সময় দিতে হবে। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচন আপনাকে করতেই হবে। আমি যেটা মনে করি, 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে যে কোনো ভাবে নির্বাচন হওয়া উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সিনেটর যারা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না, ওরা ওয়েস্টার্ন পলিটিশিয়ানরা, তারা তাদের দিক থেকে কথা বলেন। তারা কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তারা বলছে যে বিএনপি কে নিয়ে এসে আপনি একটি গ্রহণযোগ্য নির্বাচন করেন। তখন কিন্তু শেখ হাসিনা শুনেন নাই, কোনো কথা শুনেন নাই শেখ হাসিনা। সিনেটররা তারা তাদের কাজ করে। ওয়েস্টার্ন মিডিয়া বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পলিটিশিয়ানরা বলেন, তারা কিন্তু মনে করে যে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বা ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশের বাস্তবতা হয় কি, সেখানে আমি দামি নির্বাচন হয়, সেখানে আপনার এই যে গৃহপালিত একটি দল এনে নির্বাচন হয়। এটা বাংলাদেশের বাস্তবতা, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বাস্তবতা এটা না। তৎকালীন সময় আপনি দেখেন, শেখ হাসিনার সময় জাতিসংঘ বলছে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, কিন্তু শেখ হাসিনা বদল করেন নাই। কিন্তু ইউনূস সাহেবকে যদি বলে যে গ্রহণযোগ্য নির্বাচন করেন আপনি আওয়ামী লীগকে নিয়ে এসে, আওয়ামী লীগকে তিনি কিভাবে আনবেন? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আর আওয়ামী লীগ শেখ হাসিনার বাইরে যাবে না। পৃথিবীর সব জায়গায় আপনি যদি এখানে দেখেন, ব্রিটেনে লেবার পার্টি যখন ক্ষমতায় আসতে পারছিল না, তখন কিন্তু টনি ব্লেয়ার কিন্তু নিউ লেবার সাইন দিয়ে তারা ইলেকশন করেছে। নিউ লেবার, কনজারভেটিভ পার্টি বলতো নিউ লেবার নিউ ডেঞ্জার। কিন্তু এখন যদি আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ হতো, অন্য কোনো নাম নিয়ে আসতো, তাইলে কিন্তু দেওয়া যেত। কিন্তু আওয়ামী লীগ তো তার ওই যে সে গণ অভ্যুত্থানে মানুষ হত্যা করছে, 1600 থেকে 2000 মানুষ মারছে, তারপরে আপনি কিভাবে তাকে নির্বাচনে নিয়ে আসবেন? এটি তো এখন যদি ইউনূস সাহেব যদি এই আওয়ামী লীগকে যদি সুযোগ দেন, তাহলে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করছে, জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে, তাদের রক্তের সাথে বেইমানি হবে না? তো আওয়ামী লীগ তো তার জায়গায় আছে। এবং আওয়ামী লীগ আপনি দেখেন এখন পর্যন্ত একটা অ্যাপোলজি দেয় না, যে ভাই যা করছি ভুল করছি। ভুল তো বলে না, উল্টো আরো কয় দেখতে ভালো, চিনিয়ারা শেষ করে দিব। এইগুলা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতিতে আপনি যত সফট হবেন, আপনি যত নরম সুরে কথা বলবেন, পাবলিক সেটা গ্রহণ করে। পাবলিক আপনার গুন্ডামি সন্ডামি কথাবার্তা গ্রহণ করবে না। তারপরে আপনি হচ্ছেন অপরাধী। এখন যেটি দরকার বাংলাদেশে,
আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যেহেতু আমি লন্ডনে থাকি, এই নির্বাচনে রিফর্ম আওয়ামী লীগ হিসাবে যারা আওয়ামী লীগ করেছে, দুর্নীতি করে নাই, দুঃশাসন করে নাই, এই মানুষ মারার পারমিশন দেয় নাই বা সমর্থন করে নাই, এদেরকে সুযোগ দেওয়া উচিত। জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। এবং এটিও তো বাস্তবতা যে আপনি বাংলাদেশে প্রচুর মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন তাদেরকে তো আপনার সুযোগ দিতে হবে। এখন যদি সুযোগ না দেয়, আমার মনে হয় না যে ইউনূস সরকার তাদেরকে সুযোগ দিবে না। তো সুযোগ না দিলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পলিটিশিয়ানরা যেভাবে বলছে যে অর্থবহ নির্বাচন হবে না, এটি তো প্রশ্ন থেকে যায় যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনেন নাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার দরকার নেই, রিফর্ম আওয়ামী লীগ করে তারা আসুক। কিন্তু যে সময় আছে সেই সময় আমার মনে হয় না এটি সম্ভব হবে। আমরা দেখতে হবে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা। এটি ধন্যবাদ। শেখ তানভীর, আপনি কি একটু বলবেন যে ইউএস সিনেটরদের প্রধান উপদেষ্টার কাছে যে চিঠি, সেখানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনটি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এটি তারেক রহমানের নির্বাচনে বা রাজনৈতিকভাবে নতুন করে বাংলাদেশে ফিরে যাওয়ার পর কতটুকু চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? না, আসলে দেখুন, এইটা আপনার ইতোমধ্যে কিন্তু মানে যখনই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, আমরা কিন্তু বলেছিলাম যে নির্বাহী আদেশে করা উচিত হয়নি, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা কিন্তু এটি বলেছিলাম। কিন্তু আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার জনগণেরকে সাথে নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে তারা একটি অপিনিয়ন নিয়েছে এবং তখন নির্বাহী ক্ষমতা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিল। আপনারা যদি বলেন যে এখন তো বাংলাদেশ ইতোমধ্যে নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছে। ইতোমধ্যে প্রত্যেক আসনে শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনীত করেছে। ইতোমধ্যে আপনার নির্বাচনী যে প্রক্রিয়া, নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাই সব বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এখন এই মুহূর্তে এসে আপনার আওয়ামী লীগকে নেওয়া যুক্তিযুক্ত ছিল কিনা বা আছে কিনা, এটি না হয় আমার মনে হয় বরং নির্ধারিত সময় আমরা একটি জাতীয় নির্বাচন করতে পারি কিনা, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন করাটা বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। কারণ আপনারা দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেটি একটি আনস্টেবল অবস্থায় রয়েছে, এই আনস্টেবিলিটি কিন্তু কাটছে না। সুতরাং এই আনস্টেবিলিটি কাটানোর জন্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, সেই তারিখে নির্বাচন করে জনগণের যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে কিন্তু ক্ষমতা হস্তান্তর অত্যন্ত জরুরি। কেননা গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে কি করছে না, এটি দেখা একটি লিটমাস প্রক্রিয়া হবে 12ই ফেব্রুয়ারি কি পরিমাণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অংশগ্রহণ করে। পূর্বে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলো ফাঁকা থাকতো, গুটি কয়েক মানুষ বারবার একই লাইনে দাঁড়াচ্ছে। সেই প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচন হয় নাকি স্বাচ্ছন্দ্যে আগ্রহ ভরে বাংলাদেশের মানুষের দীর্ঘ লম্বা লাইনের মাধ্যমে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটি আমার মনে হয় 12ই ফেব্রুয়ারি নির্ধারিত হবে।